হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শাফিকুম। আর আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা ফোন রিসেট মারার পর আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি রিকভারি না করতে পারেন, আর আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি 2 স্টেপ ভেরিফিকেশান অন করা থাকে, যদি আপনারা সেম জিমেল ওটিপি ভেরিফিকেশান প্রবলেমে পড়েন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন। দেরি না করে চলুন তাহলে শুরু করি আর আসুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো প্রথম স্টেপ নাম্বার 1, আপনার জিমেল অ্যাপসটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গট ইট, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে যেই আপনারা জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে চান সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তার আগে এগ্রিতে ক্লিক করবেন, তারপরে জিমেল অ্যাড্রেসটিকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানটিতে ক্লিক করবেন। আপনারা পাসওয়ার্ড জানেন না, তাই ফরগট পাসওয়ার্ড এখানটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটিকে সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়াতে করি, তাই ইন্ডিয়া সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের জিমেল অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করা ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, বা যেই নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অন করেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন চেক ইউর ফোন, পুল ডাউন দ্য নোটিফিকেশন বার অ্যান্ড ট্যাপ দ্য সাইন ইন নোটিফিকেশন, ট্যাপ ইয়েস দেন ট্যাপ, তারপরে একটি নাম্বার দেওয়া থাকবে এবং ওয়ান ইউর ফোন টু ভেরিফাই দ্যাট ইটস ইউ। তার মানে হলো আপনার ফোনটি আপনি রিসেট করেছেন সেটা তো গুগল বুঝতে পারছে না, সেই জন্য গুগল আপনাকে বলতে চাইছে যে আপনার ফোনটিকে চেক করুন এবং নোটিফিকেশন বারটিকে নিচে টানুন এবং নোটিফিকেশনে ট্যাপ করুন এবং ইয়েস করার পরে গুগল অ্যাকাউন্টটি যে আপনার তা ভেরিফাই করুন। আপনার ফোনটিকে আপনি রিসেট করেছেন, জিমেল অ্যাকাউন্টে আপনার মোবাইলে লগ ইন নেই, তাই নোটিফিকেশন কী করে আসবে, আপনি বা কী করে ভেরিফাই করবেন, তাই না? সেটা আপনি জানেন, কিন্তু গুগল তো জানে না। তার জন্য আপনারা কি করবেন, তার জন্য আপনারা 24 ঘন্টা ওয়েট করার পরে আবার ট্রাই করলে কিন্তু এই অপশানটি আসবে না। এখনকার জন্য নিচে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ফোন নাম্বারটি শো করবে, তো সেইখানটিতে একটি ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন ওটিপি কোড আসবে, তো সেই কোডটিকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে চাইছি সেই জিমেল অ্যাকাউন্টটি ওটিপি কোড যাচ্ছে, যার কারণে আপনারা জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারেন না। তো সেই জন্য আপনারা জানেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানটিতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করার পরে যদি আপনাদের মোবাইলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করে, তো আপনারা কি করবেন, 24 ঘন্টার জন্য আপনার ফোনটিকে এইভাবেই রেখে দেবেন, জিমেল অ্যাকাউন্ট রিকভারি কোনো কিছু করবেন না। তাহলে গুগল বুঝতে পারবে যে আপনি আপনার ফোনটিকে রিসেট মেরেছেন বা আপনার ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন নেই। দেখতে পাচ্ছিলেন যে আপনাকে একটি নোটিফিকেশান পাঠানো হচ্ছিল যে অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে বা আপনার ফোনে যদি লগ ইন থাকে, তাহলে ইয়েসে ক্লিক করার পর আপনার ফোনটিকে যেই ভেরিফাই করার জন্য বলা হচ্ছিল, তো সেটি আর প্রয়োজন পড়বে না। তো আপনারা 24 ঘন্টার পরে আবার ট্রাই করবেন। স্টেপ নাম্বার 2, আমি আপনাদেরকে বলেছিলাম 24 ঘন্টার পরে আবার ট্রাই করতে, তো আমি 24 ঘন্টার পরে আবার ট্রাই করছি। তো আবার আমি জিমেল অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন গট ইট, এখানটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে গুগল বলে একটা অপশন শো করবে, সেখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে যদি স্ক্রিন লক থাকে সেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনাদের মোবাইলে কিন্তু এখানে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা পাসওয়ার্ড জানেন না, সেজন্য ফরগট পাসওয়ার্ড এখানটিতে ক্লিক করবেন। 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে, তো সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চাইছেন সেটিতে ভেরিফিকেশন ওটিপি কোড যাবে, সেজন্য আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে এখানটিতে ক্লিক করবেন। তারপরে আবার যদি আপনাদের মোবাইলে এই প্রবলেম দেখায়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই এগেন, এখানে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড যে কথা বলা হবে ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করবেন। তারপরে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ফোন নাম্বার একটি ক্লিক করবেন। তারপরে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন ওটিপি কোড আসবে, সেই কোডটিকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চাইছেন সেটাতেই ভেরিফিকেশন ওটিপি কোড যাবে, সেজন্য ট্রাই অ্যানাদার ওয়ে এখানটিতে ক্লিক করবেন। তারপরে আবার হয়তো আপনাদের কাছে এই সমস্যাটি দেখাবে, তখন আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাবেন হেল্প, তো এই হেল্পে ক্লিক করবেন।
তারপরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন সেট আপ এ রিকভারি ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানটিতে একটি ক্লিক করবেন। তারপরে অ্যাড রিকভারি অপশান, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তারপরে ফোন নাম্বার শো করবে, সেই ফোন নাম্বারে একটি ক্লিক করবেন। তারপরে এখানে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। তারপরে আপনার দেওয়া 2 স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে। তো সেই কোডটিকে এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে আপনারা যে জিমেল অ্যাকাউন্টে রিকভারি করতে চাইছেন ঠিক সেই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফিকেশন ওটিপি কোড যাবে। তো সেজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখানটিতে ক্লিক করবেন। তারপরেও যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি না হয় তাহলে এবার আমি যে স্টেপটি দেখাবো সেটি অবশ্যই দেখবেন, দেখার পরে আপনারা ট্রাই করবেন। স্টেপ নাম্বার 3, এবার আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে সেটিং অ্যাপসটি আছে সেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবেন এবং আপনারা দেখতে পাবেন গুগল, ওইখানটিতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের মোবাইলে এমন একটি আইকন শো করবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে এতগুলো অপশান শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অর রিসেট ইউর পাসওয়ার্ড, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনার কাছে যদি আইফোন বা আইপ্যাড থাকে তাহলে এখানে সিলেক্ট করে রাখবেন, অথবা যদি আপনাদের কাছে কম্পিউটার থাকে তাহলে এখানে, বা আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো অ্যান্ড্রয়েড এখানে সিলেক্ট করে রাখবেন। তো আমি অ্যান্ড্রয়েডে সিলেক্ট করে রাখলাম। তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফলো দ্য স্টেপ টু রিকভার ইউর অ্যাকাউন্ট, এখানটিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের কাছে এরকম সরাসরি একদম ডাইরেক্ট আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা পেজটি খুলে যাবে। তারপরে আপনারা এখানে যে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অবশ্যই পাসওয়ার্ড জানেন না, সেজন্য ট্রাই অ্যানাদার ওয়ে, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা 2 স্টেপ ফোন নাম্বার একটি ক্লিক করবেন। তারপরে এখানে সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন, নাম্বারটি দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন ওটিপি কোড আসবে এবং সেই কোডটিকে এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের কাছে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চাইছেন সেটাতেই ভেরিফিকেশন ওটিপি কোড যাবে। যদি আপনারা এই সমস্যায় পড়েন তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানটিতে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা দেখতে পান ইউ ডিড নট প্রোভাইড এনজয় ইনফো ফর গুগল টু বি শিওর দ্যাট দিস অ্যাকাউন্ট ইজ রিয়েলি ইয়োর্স, গুগল আস্ক ফর দিস ইনফো টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম লোকেশনে আছি এবং সেম ডিভাইস আর সেম নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করার চেষ্টা করলাম, তবুও কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি হলো না। আমি আপনাদেরকে 2-3 রকম করে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে দেখালাম, কিন্তু কোনোটাই সাকসেস হলো না। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান বা মনে যদি না রাখেন, আর সেটি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে, আর আপনাদের কাছে যদি রিকভারি ইমেল অ্যাড যদি না থাকে, তাহলে কখনোই আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হবে না। যদিও সেটা সেম লোকেশন এবং সেম নেটওয়ার্ক বা সেম ডিভাইস হয়ে থাকে, তবুও কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হবে না যদি আপনারা ফোন রিসেট মারেন। আর ফোন যদি রিসেট না মারেন, কোনো কারণে ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, তাহলে হয়তো আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করা সম্ভব হবে। কিন্তু ফোন যদি রিসেট মারেন আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব হবে না। যদিও আমি জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড জানি, আমি পারতাম হয়তো আপনাদেরকে ভিডিওটিকে কেটে এডিট করে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করে দেখানোর, কিন্তু এতে আমি কিছু ভিউ পেতাম ঠিকই, কিন্তু 1 নম্বর আপনাদের সময় নষ্ট হতো, আর 2 নম্বর আপনারা অনেক বিভ্রান্তিতে পড়তেন। আমি এতগুলো ভিডিওতে না কখনো মিথ্যা কথা বলেছি, না কখনো মিথ্যা কথা বলবো। তাই অবশ্যই আপনারা এই কথাগুলো মনে রাখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই আপনারা কোথাও লিখে রাখবেন। আর 2 নম্বর, আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই রিকভারি ইমেল অ্যাড করে রাখবেন। আর আপনারা যদি না জানেন যে কিভাবে রিকভারি ইমেল অ্যাড করব, তো আমার এই চ্যানেলে অন্য ভিডিও আছে, পেয়ে যাবেন, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি ইমেল অ্যাড করে রাখবেন। আর 3 নম্বর, অবশ্যই আপনার রিকভারি অ্যাড ইমেলটি কিন্তু অন্য আরেকটি ফোনে লগ ইন করে রাখার চেষ্টা করবেন। আপনার এই ফোনটা যদি হারিয়ে যায় বা খারাপ হয়ে যায়, যেন খুব সহজে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারেন। সেই জন্য পরের ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে গুগল কমিউনিটি টিমের কাছে মেল করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য।
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।